যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসুস্থ উপাচার্যকে দেখতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে উপাচার্যকে দেওয়া সময়সীমা শেষ হতেই পরবর্তী আন্দোলন কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্ররা। শনিবার ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আক্রান্ত হন স্বয়ং শিক্ষামন্ত্রী। পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় এক ছাত্রের চাপা পড়ার অভিযোগে সরব হন ছাত্ররা। যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে বুধবারই এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় 7 দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশও দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 12ই মার্চের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতির। শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, এই ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিশের গাছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। এই দিনের শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে পুলিশের গোয়েন্দা বিভাগ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।